আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সর্বাবস্থায় সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। চলে এলাম তোমাদের সাথে কিছু বিপদে হলে আমরা যেন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করি। আর কি দোয়া পড়লে কি মানে আয়াত পড়লে কি করলে আল্লাহকে খুব তাড়াতাড়ি খুশি করতে পারবো, এরকম দুটা দোয়া আমি শেয়ার করছি। ইউনুস নবী যখন মাছের পেটে চলে গেলেন, তখন নিঃশ্বাস নিতে পারছেন না। মাছের পেটে কী অবস্থা ওনার। তো উনি আল্লাহকে ডাকতে লাগলেন। তারপরে যখন উনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়ার সাথে সাথেই উনি বমি করে দিলেন। মাছ বমি করে দিল। মাছ আর ওনাকে পেটে ধরে রাখতে পারলো না। উনি এই বিপদ থেকে রক্ষা পেলেন। ছোট্ট একটা দোয়া। তো আমরা বিপদে পড়লে যেন ভুলে না যায়, দোয়াটা আমল করতে পারি। তারপরে আবার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, সবাই দাঁড়িয়ে দেখছে, কিন্তু উনি আগুনের মধ্যেই মানে আগুন ওনাকে পুড়ে ফেলছে না। উনি ওই অবস্থাতেই দোয়া পড়তে শুরু করলেন। এই দোয়া পড়তে শুরু করলেন, হাসবুনুল্লাহ নেয়ামুল ওয়াকিল। এটা যখন তুমি এটা পাঠ করতে লাগলে, আগুন সব ঠান্ডা হয়ে শীতল হয়ে পানি হয়ে গেল। যখন ওনাকে আগুন ওইখান থেকে সবাই দেখতেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী, আগুনে দেওয়া হয়েছে। উনি আগুন নিভার পর উনি বেঁচে আছেন, সুন্দর আছে, এবং কোনো আগুনই ওনাকে স্পর্শ করতে পারেনি। ওই জায়গাটা এখন নহর হয়ে গেছে। যাই হোক, এত শত তো আমি জানি না, তারপরেও একটু শেয়ার করলাম তোমাদের সাথে। বিপদ আপদ হইলে ছোট্ট আমলগুলো, ছোট্ট দোয়াগুলো আমরা পড়তে পারি। এগুলো পড়লে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন। এমনি আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন, কিন্তু তাড়াতাড়ি ফজিলত পাওয়া যায়। খুব ফজিলতের দোয়া আমরা একটু পড়তে পারি। আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্ট করো, কমেন্টে বলো। আর না লাগলে কিছু করার নাই। তবে আমি সবার ভালোর জন্য বললাম, আমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করব। এই বিপদের ছোটোখাটো দোয়াগুলো আমরা মনে রাখবো। আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ছোটোখাটো আমল, দোয়া সবার সাথে শেয়ার করতে। যে আমল করলে মানুষের মঙ্গল হবে, যে দোয়া পড়লে মানুষ বিপদ থেকে রক্ষা পাবে।